বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি ৫টার দিকেই। তারপরে এই যে এখনো মশারি টানানো আছে, মেয়ে এখনো ঘুমিয়ে আছে। তা আমি একটু চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি আর এখন সরাসরি যাব ছাদে, কারণ কালকে বিকেলে গাছগুলোতে জল দেওয়া হয়নি। তো আগে গাছগুলো জল দিয়ে আসি। এই যে সৃষ্টি এখনো ঘুমিয়ে আছে, ও একটু লেট করেই ওঠে। আসলে টবের মধ্যে গাছ লাগানো হলে যা হয়, একটু যদি জল শুকিয়ে যায় গাছগুলো কেমন নেতিয়ে যায়। কালকে সকালের দিকে জল দেওয়া হয়েছিল, কিন্তু মাটি খুব একটা ভেজা ভেজা ছিল না, ড্রাই ছিল। তো ভেবেছিলাম যে বিকেলে দেব, কিন্তু বিকেলেও দেওয়া হয়নি। ওই জন্য আজকে সকালবেলা একদম জল না দিলে গাছগুলো সব নেতিয়ে যাবে পাতাগুলো। ওই জন্য আমরা বাড়ির বাইরে গিয়ে যে 2টো দিন থাকবো সেটাও হয় না, জল দেওয়ার জন্য আবার অন্য লোককে বলে যেতে হয়। আমার সংসার ছোট মনে হলেও সংসার ছোটই হোক আর বড়ই হোক, কাজ কিন্তু কম না। ছোট সংসার বলে যে কাজ কম থাকে সেটা না। বিশেষ করে এই সমস্ত বাগান চর্চার কাজ আর একা হাতে যদি সবকিছু সামলাতে হয়, তাহলে যত অল্প কাজই থাকুক না কেন মনে হয় যে অনেকটাই কাজ। তো আমার ক্ষেত্রেও তাই, এই যে সকাল থেকে শুরু হয়ে যায় আমার কাজকর্ম। এখন বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলুন তো, প্রতিদিনের এই একই রকম রুটিন বছরের পর বছর ধরে একঘেয়েমি কাজকর্ম করতে করতে মন যে খিটমিটে হয় না, মানসিকতা যে একটু চিড়চিড়ে হয় না, তা কিন্তু হয়। কিন্তু আমি সবসময় চেষ্টা করি নিজের মনকে শান্ত রেখে কাজকর্ম করার। মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, তারপরে আবার ভাবি যে না, এরকম করলে হবে না, একটু শান্ত হতে হবে। তো তার জন্য আমি সংসারের সমস্ত কাজ নিজে সামলে, বাচ্চা-কাচ্চাকে সামলে, তারপরে কিভাবে নিজেকে শান্ত রাখি, নিজের মনটাকে শান্ত রাখার চেষ্টা করি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আসলে মন মানসিকতা শান্ত রাখলে না, বিভিন্ন রকম পরিস্থিতিকে কাটিয়ে ওঠা সম্ভব হয়। আর যত বেশি মন খিটখিটে হয়ে থাকে, অশান্ত হয়ে থাকে, তত দেখবেন কাজের মধ্যে কোনো ব্যালেন্স পাওয়া যায় না। ব্যালকনির দিকটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো বাড়িটাই, বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নিই। তারপরে অন্যান্য কাজগুলো শুরু করি। এই র‍্যাকটাকে আমি আবার বেলকনিতে এনে রেখেছি। এখানে একটু সূর্যের আলো পায়, তাতে গাছগুলো ভালো মতন বেঁচে থাকবে। মাঝে মাঝে ঘর সাজানোর জন্য এদিক ওদিক করি, আবার কোনোদিন হয়তোবা আবার অন্য কোনো জায়গায় দেখতে পাবেন আপনারা। আমি প্রথম যেটা টিপস নিজের ক্ষেত্রে মেনটেন করি সেটা হচ্ছে নিজেকে পরিপাটি রাখা, নিজেকে গোছালো গাছালো রাখা। সকালবেলায় উঠে নিজেকে অন্তত একটু পরিপাটি করে নিলে দেখবেন ফ্রেশ মনে হয়। তখন সবকিছু করার মধ্যে একটা আলাদা এনার্জি থাকে। আর তাছাড়া নিজেও যদি পাগলি হয়ে থাকি, তো তখন মনে হয় যে আর কোনো কিছু গোছানো গাছানোতেও এনার্জেটিক মনে হয় না। ওই জন্য সবসময় চেষ্টা করি নিজেকে একটু পরিপাটি করে, তারপরে ঘর সংসার পরিপাটির দায়িত্ব তো আছেই। সকালবেলায় গরম জল খাওয়াটা ভালো, কিন্তু দুঃখের বিষয় আমি গরম জল খেতে পারি না। কারণ গরম জল খেলে আমার বমি, বমি একটা ভাব হয়, যেটা অভ্যেস নেই। তবে সকালবেলা যদি ১ গ্লাস গরম জল, হালকা উষ্ণ গরম জল মধু মিশিয়ে খাওয়া যায় সেটা খুবই উপকার। তো আমি ঠান্ডা জলই খাই। আর আমার মেয়ে যেহেতু এখনো ঘুমিয়ে আছে আর আমার বাসি কাজ মোটামুটি কমপ্লিট করে এই যে বারান্দায় এসে বসেছি। সকালবেলা একটু সকালের দিকে উঠলে নিজের হাতে কিছুটা সময় পাওয়া যায়, তো ততক্ষণে ভেবে নিই যে আজকের দিনে কি কি রান্না করব, কি কি আইটেম করব, আর কাচাকাচি বা কি কি করতে হবে না করতে হবে, এরকম একটা প্ল্যান করে রাখি মনের মধ্যে। ফ্রিজে যেহেতু মাছ আছে, তো ফ্রিজের মাছটা সময় মতন একটু আগেই বের করতে হবে। আর আমার ফ্রিজটাও ডিফ্রস্ট করতে হবে, একদম বরফ জমে গেছে। তো মাছগুলো আগে ভাগে বের করে নিচ্ছি, জলে ভিজিয়ে রেখে দেবো। তাছাড়া ছাড়তে তো অনেক সময় লাগে। ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি, সোফা আর টেবিলটা। আর কি বলুন তো, সকালবেলা এই যে আমি কি কি জিনিস লাগবে আমার রান্নাঘরের এবং গ্রসারি আইটেম, সেগুলোর একটা লিস্ট বানিয়ে ফেলি। প্রতিদিন প্রতিদিন তো আর আনা হয় না, আর দেখবেন সবসময় মনেও হয় না যে কি আনতে হবে। যখন রান্নাঘরে কোনো কাজে যাই তখন মনে হয় যে এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। তো আমি মোটামুটি ২-১ দিন যখন যেটা মনে পড়ে সেটা একটা লিস্ট করে নিই। তারপরে যখন একবারে কেনার দরকার হয় সব কিনে নিয়ে আসি। তো এখানে বসে গেছি কি কি আনতে হবে আমার গ্রসারি আইটেম সেগুলোর একটা লিস্ট বানানোর জন্য। আসলে ব্যালেন্স থাকাটা খুব দরকার সব কাজেই। সংসারও সামলানো দরকার, নিজেকেও সামলানো দরকার।
বাচ্চা-কাচ্চাকেও সামলানো দরকার। সবকিছু যদি ব্যালেন্স অনুসারে করা যায় না, তাহলেই দেখবেন যে আপনি ভালো আছেন, হ্যাপি আছেন। আমরা ঘরের মধ্যে কাজ করি ঠিকই, কিন্তু ঘরের কাজও কিন্তু অনেক সময় বোঝা মনে হয়। ওইজন্য সব দিকে একটু মেইনটেইন করা দরকার, যাতে একই কাজ বা হোম ম্যানেজমেন্টের সেই বোরিং কাজগুলো আমাদের কাছে বোরিং না হয়। মাছগুলো ছেড়ে গেছে, তারপরে রান্নায় লেগে গেছি। আজকে না খুব সিম্পল হেলদি রান্না করব। তো এখানে যে মৌরলা মাছগুলো ছিল তার কিছুটা আমি নিয়ে নিয়েছি আর বাকি আবার ফ্রিজে রেখে দিয়েছি। আজকে মাছের আইটেমগুলো আমি খুব হেলদি ভাবেই করব। পেটের পক্ষে ভালো, গরমের জন্য হালকা পাতলা খাবার ভালো লাগে আর স্পাইসি খাবার মাঝে, মাঝে ভালো লাগে, সবসময় কিন্তু ভালো লাগে না। আর যেহেতু বাচ্চারা এক্সট্রা সবজি খেতে চায় না, তো ওইজন্য আমি মাছের সঙ্গে সবজিটাকে ইউজ করার চেষ্টা করি। আর এখানে মৌরলা মাছটা শুক্তো করব পেঁপে আর ঝিঙে দিয়ে। শুক্তো হলেও একটু লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দেব, শুকনো লঙ্কা দেব না। পেঁপে ঝিঙের এই খাবারগুলো না পেটটাকে ঠান্ডা রাখে গরমের সিজনে। তো এখানে এই যে দেখুন কষানো হয়ে গেছে একদম, আর এই সময় আমি একটু আদা আর জিরা বেটে নিয়েছি। এটা খুব অল্প পরিমাণে কষাবো, একদম খুব বেশি কড়া করে কষাবো না, তাহলে এটার টেস্টটা আবার অন্যরকম হয়ে যাবে। আর আদা জিরার সঙ্গে একটু রাঁধুনি বেটে দিয়েছি। এখানে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু শুক্তো ওই জন্য একটু চিনি দিতেই হয়, আর পেঁপের তরকারিতে চিনি না দিলে টেস্টটা বাড়ে না। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে, মাছটা দিয়ে দিলাম কেবল। তো তারপরে এটা আরেকটু ঘন হবে, তারপরে নামিয়ে দেবো। তো এই রান্নাটা খেতে আমার মেয়ে পছন্দই করে। আগে ভাবতাম যে খাবে কিনা হালকা পাতলা তরকারি। তো দেখছি যে না, আমার মেয়েকে ছোট থেকে অভ্যেস করেছি এরকম পেঁপে দিয়ে মাছ দিয়ে খাওয়ানো। ওজন্য এটা ওর ফেভারিট। আসলে বাচ্চাদেরকে যেরকমটা খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চারা সেরকমটাই খাবে। এখন অনেক বাচ্চারাই খেতে চায় না। মায়েরা বলে যে মাছ খেতে চায় না। তো মাছ খাওয়ানোটাও ছোট থেকে অভ্যেসের দরকার। এখানে আমি মটর ডাল করেছি ঝিঙে দিয়ে। কাতলা মাছও আছে, তো কাতলা মাছেরও একটা আইটেম করে নেব। তো এটাও খুব হেলদি একটা রেসিপি। আজকে কোনো কিছুই স্পাইসি করছি না। মাছগুলো ভেজে নিয়েছি, আর এই কাতলা মাছ দিয়ে আমি চাল কুমড়ো দিয়ে তরকারি করব। তো এটা খারাপ লাগে না। কি বলুন তো, যারা খুব স্পাইসি খায় তাদের মুখে হয়তো হালকা লাগবে, কিন্তু আমার ভালোই লাগে। আর এই রান্নাটাতে বাটা মশলা ইউজ করি না আমি, এটাতে গুঁড়ো মশলা ব্যবহার করি। আমার বাড়িতে যেগুলো আমি ভাজা জিরে গুঁড়ো করে রাখি, ভাজা ধনে, ভাজা রাঁধুনি, এগুলো মিক্সড করে আর একটা মশলা করি, তো সেগুলোই আমি ইউজ করি। রান্নাবান্নাও হয়ে গেছে আমার, সকাল সকালই এগুলো করতে হয়। তো সকালে ওঠার এটা একটা সুবিধে যে মেয়েকে স্কুল যাওয়ার আগে আমার সমস্ত রান্না হয়ে যায়। শুধু স্কুল যাওয়ার আগে বলবো না, কারণ স্কুল টাইমের ১ ঘন্টা আগে ওকে খাওয়াতে বসতে হয়। যেহেতু খাওয়াতে অনেক লেট হয়, ওইজন্য রান্নাটা সময়ের থেকে আরও একটু আগে আমার শেষ করতে হয়। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন এই যে স্কুলের জন্য রেডি করে, তো স্কুল ভ্যান আসবে, ওকে পৌঁছে দিয়ে আসি। ও এখানে বকবক করে যাচ্ছিল, আমার বন্ধুদের সঙ্গে কথা বলছিল যে মায়ের ভিডিওটাতে লাইক করে দেওয়া। তো আমি ওটা মিউট করে দিয়েছি, কারণ ওর বকবকানি শুনলে আর থামতে হবে না, ও বকেই যাবে। বাইরেটা প্রতিদিন জল দেওয়ার সময় পাই না, যেহেতু ওপর থেকে আবার নিচে নামতে হয়, ওই জন্য প্রতিদিন জল দেওয়া হয় না, মাঝে মাঝে জল ঢেলে দিই। আর আজকে যে এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি, এত সময় তো নিচে নামিনি, ওই জন্য আর ঝাড় দেওয়া হয়নি। অনেকেই হয়তো বলবেন আমাকে যে সকালবেলা বাড়ির সামনেটা জল ঢেলে দেওয়া শুভ। এটা সত্যিই শুভ, কিন্তু আমার হয় না, কারণ আমার সিঁড়িতে অনেকবার ওঠানামা করতে হয়। আর সকালবেলা তো দেখলেনই ছাদে গেলাম, তো এরকম দিনের মধ্যে অনেকবার সিঁড়ি ওঠানামা করতে হয়, তাই যখন একবারে নিচে নামি তখনই এই যে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করি। আসলে সবকিছু একার পক্ষে মেনটেন করা সম্ভব হয় না, তাহলে রোবট হয়ে যাব আর মানুষ হব না। ওই জন্য নিজে যেরকমভাবে পারি সেইভাবেই সেট করি। কারণ ওই যে বললাম, কাজ আর নিজের মধ্যে ব্যালেন্স করতে হবে, শুধু কাজ কাজ করে নিজে ব্যালেন্স হারিয়ে গেলে হয় না। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর লাস্টে আমি যেটা বলি যে মন শান্ত করার জন্য আমি কি করি, সেইটা আসল জিনিস হচ্ছে এখানেই রয়েছে। সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এটা আমি মাঝে মাঝে পাঠ করি। এটা সবসময়েও হয় না, যেদিন খুব ব্যস্ততা থাকে তো সেদিন হয় না। যেদিন দুপুরবেলা হয়তো স্নান করার পরে কিছুটা সময় পেলাম তখন করি, না হলে সন্ধ্যের সময়।
তো এইটাই হচ্ছে আসল জিনিস যেটা আমার মনকে শান্ত রাখে। আমি নিজেকে ব্যালেন্সডভাবে সংসারের কাজকর্ম করতে পারি। তো এখানে আমি এখন একটু পড়ে নেব। তো যাই হোক ভিডিওটাও আর বড় করব না। তো আমার মন শান্ত রাখার আসল জিনিসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এটা যারা এখনো পর্যন্ত শুরু করেননি আমার বন্ধুরা, তারাও কিন্তু পড়তে পারেন। দেখবেন অনেক ভালো লাগবে। সেই সঙ্গে আমার যে সমস্ত বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছেন, তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য বন্ধুদের ধন্যবাদ।